এই পয়েন্ট টেবিলটা কি একটু চেনা জানা মনে হচ্ছে? 2 বছর আগের কথা হয়তো অনেকে ভুলেই গেছে। মনে করিয়ে দিই, 2023 সালে ওয়ার্ল্ড কাপ, সেই অস্ট্রেলিয়ার সাথে সেই ইন্ডিয়ার খেলা। উফ, ফাইনালের জন্য বা অন্য টিমের জন্য অতটা টেনশন হয়নি যতটা টেনশন কালকের ম্যাচের জন্য হচ্ছে এখন। অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়া, সেই টিম, আবার সেই সিচুয়েশন। আগেরটা ফাইনাল ছিল, এখন এইটা সেমিফাইনাল। কিচ্ছু করার নেই, খেলা তো হবেই। আশা রাখি খেলাটা যেন এইবার আমরা জিতি আর 2023 সালের সেই বদলাটা যেন নিতে পারি। আর ফর্মের কথা বলে লাভ নেই, সবাই বলতে পারে, আমার কমেন্ট বক্সে এসে সবাই গালাগালিও দিতে পারে যে ইন্ডিয়ান টিমের ফর্ম তো এখন খুব বেটার, তুই কেন বলছিস যে হারতে পারে বা কিছু। আমি বলছি না ভাই, আমরা 2023 সালেও দেখেছি প্রত্যেকটা ম্যাচ জিতেছে, সেমিফাইনালও জিতেছে, কিন্তু ফাইনালে গিয়ে ইন্ডিয়ান ক্রিকেট টিম হেরে গেছে। হয়তো লাক ফেভার করেনি বা ফর্মে একটু কম ছিল বা যে কোনো একটা কিছু হোক, আমরা হেরে গেছিলাম, এটা আমাদের মানতে হবে। অন্যরকমই দেখতে পাচ্ছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের ইন্ডিয়ান টিম 3-3টে ম্যাচ খেলেছে, পাকিস্তানকে হারিয়েছে, বাংলাদেশকে হারিয়েছে, নিউজিল্যান্ডকেও হারিয়েছে। তারপরে এই যে কালকে সেমিফাইনাল খেলা অস্ট্রেলিয়ার সঙ্গে, দেখা যাক আমাদের টিম জিততে পারে। একটা একটা কিন্তু আমাদের অ্যাডভান্টেজ আছে যে অস্ট্রেলিয়ার টিম এতদিন পাকিস্তানে খেলছিল, আর ইন্ডিয়ান টিম যে কটা ম্যাচ খেলেছে, 3টে ম্যাচ খেলেছে, সব কটাই দুবাইতে খেলেছিল। অ্যাডভান্টেজ এটাই যে অস্ট্রেলিয়ার টিম ফার্স্ট টাইম দুবাইতে এসে দুবাইয়ের মাঠে খেলবে, দুবাইয়ের পিচে খেলবে। আর ইন্ডিয়ান টিম দুবাইয়ের পিচে কিন্তু অলরেডি খেলছিল, এটা একটা অ্যাডভান্টেজ রয়েছে আমাদের। এই অ্যাডভান্টেজটা যদি কাজে লাগাতে পারে হয়তো আমরা জিততেও পারি, আর আশা রাখছি অবশ্যই জিতবো। আর যদি জিতি তাহলে দেখা হবে আবার সেই দুবাইতে। চ্যাম্পিয়ন্স ট্রফি যে পাকিস্তান হোস্ট করছিল, পাকিস্তানের ফাইনালটা হবে না, ফাইনালটা হবে আমাদের দুবাইতে ইন্ডিয়ান টিমের সাথে।